এসছি মাছ ধরতে, বাট 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা না, এখন বাংলাদেশ টাইম বাজে 4টা 10, চায়না টাইম অলমোস্ট 6টা 10। আমরা এসছি চায়না টাইম 4টার সময়। 2 ঘন্টা হয়ে গেছে। আসার পরে প্রথমেই আমরা মূলত আসছি এই যে ল্যান্ড রোভার করে ল্যান্ড রোভার ডিসকভারি গাড়ি চড়ে অনেক ইকুইপমেন্ট নিয়ে আমরা মাছ ধরতে আসছি। হ্যাঁ, এবং আসার সময় মিস্টার ঝু সে হলো আমাদের দুইজনের জন্য প্রায় বাংলাদেশি টাকা অলমোস্ট 2-3 হাজার টাকার শুধু খাবারই কিনে নিয়ে আসছে, যে আজকে মাছ ধরবো আর বসে বসে খাবো, এনজয় করব। তো এখানে একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। তা আমরা আসার পরে আমরা মনে হলো যে তারা অনেক মাছ ধরছে, আমি জানি না আসলে কতটুকু ধরছে, বাট আমি এই 2 ঘন্টায় তাদেরকে একটা মাছও উঠাইতে দেখিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে তারা একটা মাছের ঠোকা দিছে কিনা, আমার সন্দেহ তাদের বড়শিতে। এখানে আরেকটা গ্রুপ আছে, তাদেরকেও আমি একটা মাছে ঠোকা দিতে দেখিনি এখন পর্যন্ত। আর ওখানে আরেকটা গ্রুপ ঘুরে দেখতে পাচ্ছি সেম কন্ডিশন, একটা মাছ উঠায়নি, একটা ছোট্ট মাছ পাশের একটা গ্রুপ উঠাইছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আসার পরে এদের দেখে আমার কাছে আমি খুব খুশি হয়েছিলাম। এখানে একটা গ্রুপ বারবিকিউ করতেছে, আমার কাছে মনে হয়েছে এরা মাছ ধরে বারবিকিউ করতেছে। তো আজকে প্রচুর মাছ হবে যেহেতু ওরা বারবিকিউ করছে মাছ ধরে। তো আফটার 2 আওয়ার্স, 2 ঘন্টা পরে আমার সমস্ত ভুল ভেঙে গেছে। আমার কাছে মনে হয়েছে এরা অন্য বারবিকিউ করতেছে, বেগুন টেগুন হবে হয়তো। হ্যাঁ, চাইনিজরা আবার বেগুনের বারবিকিউ করে। আমার এই হলো আজকের মাছ ধরার ছুটির দিনে মাছ ধরার অভিজ্ঞতা। এখানকার ওয়েদার, আমরা মূলত আছি পাহাড়ের উপরে। এটা পাহাড়ের উপরে একটা লেক, প্রায় 8,000 ফিট উচ্চতায় পাহাড়ের উপরে এই লেকটাতে। চমৎকার মাছ ধরার পরিবেশ, সবই ভালো, সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু মাছ আছে কিনা আমার সন্দেহ আছে পুকুরে। যদিও মিস্টার ঝু বলছে সে আগে অনেক মাছ ধরছে এখান থেকে, বাট আজকের ওয়েদার 20 ডিগ্রি নিচে এখানে এই পাহাড়ের উপরে। সো অনেক কোল্ড ওয়েদার, এখানে শীত লাগছিল। পরে সে দেখি যে জ্যাকেটেরও ব্যবস্থা করছে। সো সে হাই Hi. for some of my Bangladeshi friends. Okay. So do you think we will get fish today? No. You don't think? I think we will get. Of course. ওকে, সবাইকে থ্যাংক ইউ। আমরা মাছ ধরতে থাকি, দেখি মাছ পাই কিনা, পরবর্তী আপডেট দেবো আপনাদেরকে।